হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 3 এর পার্ট সি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 59। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি লেসনগুলো প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এখন আমি পার্ট সিতে চলে যাচ্ছি এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলেছে ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন ওরালি। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, অর্থাৎ এখন তোমরা দুজন দুজন করে বা জোড়ায় জোড়ায় বিষয়টা নিয়ে আলোচনা করবে এবং এই যে নিচে যে কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনটা হচ্ছে মৌখিকভাবে উত্তর দিবে। ওরালি মানে হচ্ছে মৌখিক। তো আমাদের কোয়েশ্চেনটা একটু দেখি। এখানে বলছে which activities mainly take place in cities and which activities mainly take place in villages. Activities মানে হচ্ছে কর্মকাণ্ড, অর্থাৎ কোন কোন কর্মকাণ্ডগুলো বা কাজগুলো বা খেলাগুলো শহরে হয়ে থাকে এবং কোনগুলো গ্রামে হয়ে থাকে। Also say which activity or activities can take place both in cities and villages. এবং তোমরা আরও বলবে কোন কোন কাজগুলো গ্রাম এবং শহর উভয়টাতে হয়ে থাকে। বোথ মানে হচ্ছে উভয়। তো আমরা একটু আগে পার্ট বিতে বা পার্ট বি এর আগে যে ছবিটা ছিল আমাদের, আমি একটু এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে যে ছবিগুলো আমরা দেখতে পেলাম, হ্যাঁ, এবং এখানে যে বর্ণনাগুলো পড়লাম, তো এই বর্ণনাগুলোতে কোন কোন কাজগুলো হচ্ছে গ্রামে হয়ে থাকে এবং কোন কোন খেলাগুলো শহরে হয়ে থাকে, এবং কিছু কিছু খেলা আছে যেটা হচ্ছে শহর গ্রাম উভয়টাতে হয়ে থাকে। তো সেই ব্যাপারে আমরা হচ্ছি এখানে মৌখিকভাবে জবাব দিব। তো আমি আনসারটা এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমি এখানে জিনিসটা শুরু করলাম এইভাবে যে অ্যাক্টিভিটিস দ্যাট মেইনলি টেক প্লেস ইন সিটিজ, অর্থাৎ যে কাজগুলো মূলত বা প্রধানত শহরে হয়ে থাকে তার মধ্যে দুটো লিখেছি। প্রথমটা হচ্ছে ওয়াচিং ফুটবল ম্যাচেস অন টিভি, অর্থাৎ টিভিতে ফুটবল ম্যাচ দেখা, এবং সেটা আমরা পেয়েছিলাম হচ্ছে আমাদের পিকচার এতে, এবং সেটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তারপর বলছি ইউজিং কম্পিউটার্স অ্যান্ড দ্য ইন্টারনেট, ডাউনলোডিং গেমস, আপলোডিং পিকচার্স অন ফেসবুক, এবং এটা পেয়েছি হচ্ছে পিকচার সিতে। তো অর্থাৎ এই যে কম্পিউটার বা ইন্টারনেট চালানো, গেম ডাউনলোড করা, তারপর হচ্ছে ফেসবুকে হচ্ছে যে কোনো ছবি আপলোড করা, এই কাজগুলা মূলত শহরে হয়ে থাকে। তারপর 2 নম্বর অংশের জন্য আমি লিখেছি অর্থাৎ যে কাজগুলা গ্রামে হয়ে থাকে, অ্যাক্টিভিটিস দ্যাট মেইনলি টেক প্লেস ইন ভিলেজেস। তো গ্রামে কি হয়ে থাকে? গ্রামে সাধারণত হচ্ছে যে আমরা যেটাকে বলি কুতকুত খেলা, হ্যাঁ, বা হপস্কচ, এই খেলাটা গ্রামে হয়ে থাকে। তো সেজন্য এখানে লিখলাম যে প্লেয়িং ট্রেডিশনাল গেমস লাইক হপস্কচ আর এক্কা দোক্কা অন দ্য গ্রাউন্ড, এবং এটা পেয়েছি আমি পিকচার ডিতে। অর্থাৎ আমাদের যে ঐতিহ্যবাহী এক্কা দোক্কা খেলা রয়েছে সেটা হচ্ছে গ্রামে হয়ে থাকে। তারপর আমাদের কাছ থেকে আবার জানতে চেয়েছি গ্রাম এবং শহর উভয়টাতেই খেলা হয় এরকম কোনো কর্মকাণ্ডের কথা বলার জন্য। তো সেজন্য এখানে লিখলাম যে অ্যাক্টিভিটিস দ্যাট ক্যান টেক প্লেস বোথ ইন সিটিস অ্যান্ড ভিলেজেস। তো সেক্ষেত্রে আমি লিখেছি হচ্ছে প্লেয়িং ফুটবল ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড, এবং এটা পেয়েছি পিকচার বিতে। অর্থাৎ এই যে স্কুলের মাঠে ফুটবল খেলা, তো এটা গ্রামের স্কুলেও হয়ে থাকে আবার শহরের স্কুলেও হয়ে থাকে। তো এইভাবে করে তোমরা পার্ট সি এর এই 3টে অংশ সাজিয়ে নিবে। এখন পার্ট ডি থেকে আলোচনা করা যাক। এখানকার ইনস্ট্রাকশনে বলছে ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ দলবদ্ধভাবে কাজ করো, এটা তোমাদের একটা দলগত কাজ। হেয়ার ইজ আ লিস্ট অফ চিলড্রেন্স অ্যাক্টিভিটিস, অর্থাৎ এখানে ছেলে মেয়েদের কর্মকাণ্ডের একটা তালিকা দেওয়া আছে। হুইচ অফ দেম আর ফ্রি টাইম আর লেজার অ্যাক্টিভিটিস, অর্থাৎ এইখানে বেশ কিছু কর্মকাণ্ড দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে তোমাদের অবসর সময়ের কর্মকাণ্ড, অ্যান্ড হুইচ আর নট, এবং কোনগুলো তোমরা অবসর সময়ে করো না। ওয়াই আর দে সো, এগুলো এরকম কেন।
তার মানে হচ্ছে এই যে আমরা নিচে বেশ কিছু অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, এই অ্যাক্টিভিটিগুলো আমরা খুব ভালো করে খেয়াল করব এবং সেখান থেকে আমরা ফাইন্ড আউট করব যে কোন কোন কাজগুলো আমরা আমাদের অবসর সময় করি এবং কোন কোন কাজগুলো আমরা অবসর সময় করি না, এবং কেন আমরা করি অথবা করি না তার একটা কারণও উল্লেখ করতে হবে। তো চলো আমরা দেখে নিই যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। তো এটার আনসারের জন্য আমি 3টা ঘর করে নিলাম। প্রথমটায় লিখেছি আমি অ্যাক্টিভিটি, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের বইয়ে দেওয়া ছিল সেগুলো সিরিয়ালি এখানে লিখে নিলাম। তারপর লিখেছি হচ্ছে লেজার অ্যাক্টিভিটি, অর্থাৎ এগুলো কি লেজার অ্যাক্টিভিটি অর নট সেটার জন্য একটা ঘর লিখলাম। এরপর যেহেতু আমার কাছ থেকে কারণটা জানতে চেয়েছি সেই জন্য আমি আরেকটা ঘর লিখলাম রিজন বলে। রিজনের বাংলা অর্থ হচ্ছে কারণ। তো চলো আমরা একটা একটা করে আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো প্রথমটা হচ্ছে স্টাডিং ফর এক্সামস, অর্থাৎ পরীক্ষার জন্য পড়াশোনা করা। তো এই কাজটা হচ্ছে আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমরা সবাই করে থাকি, এটা আমাদের একটা প্রতিদিনকার কাজ, এটা আমরা সবাই জানি, এটা অবশ্যই আমরা অবসর সময় করি না। সো এটা হচ্ছে নট লেজার, অর্থাৎ এটা আমরা লেজারের সময় করি না। এবং এটার কারণটা কি? কারণটা হচ্ছে ইটস আ ডিউটি অর অ্যাকাডেমিক রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক একটা দায়িত্ব বা কর্তব্য, নট ডান ফর রিল্যাক্সেশন। এবং এই কাজটা আমরা কিন্তু রিল্যাক্সেশনের জন্য বা বিশ্রামের জন্য কিন্তু করি না। এরপর দেখো বলছে যে লিসেনিং টু মিউজিক, অর্থাৎ গান শোনা, এটা আমরা ছোট বড় প্রত্যেকেই কম বেশি কিন্তু শুনে থাকি এবং অবসর সময়ে আমরা এই কাজটা করে থাকি, তাই না? তো এটা হচ্ছে লেজার অ্যাক্টিভিটি এবং এটার কারণটা লিখেছি ইটস ডান ফর এনজয়মেন্ট অ্যান্ড রিল্যাক্সেশন, অর্থাৎ এটা হচ্ছে আনন্দের জন্য এবং অবসরের জন্য আমরা করে থাকি। তারপর সেটা হচ্ছে ভিজিটিং রিলেটিভস অন উইকেন্ডস। উইকেন্ডস মানে হচ্ছে সাপ্তাহিক ছুটি, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে আত্মীয় স্বজনকে দেখতে যাওয়া বা তাদের বাড়িতে বেড়াতে যাওয়া, এটাও আমরা হচ্ছে অবসর সময় করে থাকি। সো এটা হচ্ছে লেজার এবং এর কারণটা লিখেছি ইটস আ সোশ্যাল অ্যান্ড রিল্যাক্সিং অ্যাক্টিভিটি, এটা হচ্ছে একটা সামাজিক কাজ এবং এটার মাধ্যমে আমরা কি পাই? একটু বিনোদন পাই বা একটা মানসিক একটা প্রশান্তিও আমরা লাভ করি, তাই না? যেহেতু আমরা আমাদের রিলেটিভদের দেখি, আমাদের একটু ভালো লাগাও কাজ করে। তারপর অ্যাটেন্ডিং মিউজিক লেসন্স, অর্থাৎ মিউজিক ক্লাসে অংশগ্রহণ করা বা মানে মিউজিক শেখার যে ব্যাপারটা, এটা তোমরা একটু খুব ভালো করে খেয়াল করো। এই ব্যাপারটার সাথে হয়তো আমার সাথে অনেকের মত নাও মিলতে পারে, কিন্তু এটা খুব বোঝার একটা ব্যাপার। দেখো এখানে বলছে অ্যাটেন্ডিং মিউজিক লেসন্স, বানানটা একটু খেয়াল করো, LESSONS, লেসন্স। লেসন্স মানে হচ্ছে পাঠ। হ্যাঁ, আমরা এই যে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এখানে কিন্তু লেখা আছে লেসন 1, 2, 3, অর্থাৎ এটা হচ্ছে তোমার বইয়ের একটা পাঠের কথা বলা হচ্ছে। আর এখানে একটা ব্যাপার আছে লিসেন, LISTEN, লিসেন। এই লিসেন মানে হচ্ছে শোনা, অর্থাৎ শোনা যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা যখন তখন হর হামেশাই শুনে থাকি, যখনই আমাদের ইচ্ছে হয় অথবা অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও আমরা যে কোনো কিছু শুনি। তো এখন এটা হচ্ছে লেসন মানে হচ্ছে তোমার পাঠের কথা বলা হচ্ছে, অর্থাৎ তোমার একটা বইয়ের একটা নির্দিষ্ট অংশকে উল্লেখ করা হচ্ছে এখানে। হ্যাঁ, তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা হয়তো বা জানো কি না আমি জানি না ঠিক, কিন্তু আমাদের যে বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে যেগুলোকে আমরা পাবলিক ইউনিভার্সিটি বলে থাকি, এরকম বিভিন্ন ইউনিভার্সিটিতে সঙ্গীত বিভাগ নামে একটা বিভাগ রয়েছে, ঠিক আছে? অর্থাৎ সেখানে সঙ্গীত শেখানো হয়ে থাকে। তো হয়তো তোমরা এই বিষয়টা অনেকেই জানো। তো এই যে সঙ্গীতের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা শিখি। তো আমরা যখন প্রাতিষ্ঠানিকভাবে কোনো একটা জিনিস শিখে থাকি তখন সেটা কিন্তু আর বিশ্রামের পর্যায়ে পড়ে না, এটা কিন্তু আমাদের লেজার অ্যাক্টিভিটি হয় না। যেমন ধরো তুমি তোমার ফ্রেন্ডদের সাথে স্কুলের মাঠে যে কোনো টাইমে তোমরা ফুটবল খেলো, অথবা অনেকে ঘরে বসে যে কোনো টাইমে গান শোনো অথবা নাচ করো। হ্যাঁ, একটা গান ছেড়ে দিয়ে তোমরা নাচো। তো এইটা হচ্ছে তোমাদের লেজার অ্যাক্টিভিটি। কিন্তু তুমি যদি একজন শিক্ষার্থী হিসাবে যখন বিকেএসপির নামও তোমরা নিশ্চয়ই শুনেছো, যেখানে হচ্ছে ক্রিকেটের প্রশিক্ষণ দেওয়া হয়, শেখানো হয়। তো আমাদের যারা হচ্ছে বর্তমানে ক্রিকেট
জগতে আছেন বা বড় বড় প্লেয়ার আছে, এদের অনেকেই হচ্ছে বিকেএসপি থেকে শিখে এখানে এসেছেন। তো এই যে কথাগুলো আমি বলছি কেন, জিনিসটা ভালো করে তোমাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পলগুলো দিচ্ছি। তো এই যে বিকেএসপিতে যারা হচ্ছে ক্রিকেট শিখছে, হ্যাঁ, এটা কিন্তু তাদের একটা প্রাতিষ্ঠানিক কাজ এবং এটার নির্দিষ্ট রুলস আছে, হ্যাঁ, নির্দিষ্ট সময় আছে। তো নির্দিষ্ট সময়ে গিয়ে নির্দিষ্ট নিয়ম কানুন অনুসরণ করে তারা হচ্ছে এই কাজটা শিখছে। সুতরাং তোমার খেলার মাঠে বা স্কুলের মাঠে ক্রিকেট খেলা বন্ধুদের সাথে, সেটা হচ্ছে তোমার অবসর সময়ের কাজ। আর এটা যখন তোমরা বিকেএসপিতে গিয়ে করবা, তখন সেটা কিন্তু আর তোমাদের লেজার অ্যাক্টিভিটি হবে না, সেটা তোমাদের একটা প্রাতিষ্ঠানিক কাজ হয়ে যাবে। তদ্রূপ সঙ্গীত যখন তুমি বাসায় বসে টিভিতে বা ইউটিউবে শুনবা, সেটা হবে তোমার হচ্ছে একটা লেজার অ্যাক্টিভিটি। কিন্তু তুমি যখন কোনো একটা প্রতিষ্ঠানে, হতে পারে সেটা বুলবুল ললিতকলা একাডেমি, হতে পারে সেটা অন্য কোনো প্রতিষ্ঠান, ঠিক আছে, বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে গান শেখানো হয়ে থাকে, ছায়ানট হতে পারে সেটা, অথবা অন্য কোনো যেটা হতে পারে ইউনিভার্সিটির কোনো ডিপার্টমেন্ট, সঙ্গীত ডিপার্টমেন্ট। তো এইসব জায়গায় যখন তুমি গানটা শিখতে যাবা, অর্থাৎ তুমি একটা নিয়ম মেপে নির্দিষ্ট সময় সেখানে যাবা এবং সঙ্গীতটা শিখবা, তখন কিন্তু সেটা তোমার আর লেজার অ্যাক্টিভিটি হবে না, সেটা হয়ে যাবে তোমার একটা প্রাতিষ্ঠানিক কাজ। সুতরাং এটা তোমার লেজার অ্যাক্টিভিটি না। তো আমি আবারও বলছি, এটা হচ্ছে আমার মতামত এবং এই মতামতের পক্ষে যা যা বলা প্রয়োজন বলে মনে হচ্ছে তাই আমি এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হয়তো বা তোমাদের কাছে কোনো কারণে লেজার মনে হতে পারে। তো আমি আবারও বলছি, তোমরা চাইলে এই যে ডিকশনারিতে বা অন্য কোথাও এই লেসন এবং লিসেন এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য খুঁজে নিতে পারো। তো এটা কারণ হিসাবে আমি বলছি ইটস আ লার্নিং অ্যাক্টিভিটি, অর্থাৎ এটা হচ্ছে কি আমার শিক্ষণমূলক একটা কাজ। অফেন উইথ আ স্কেডিউল আর গোল, এটার কি আছে, অবশ্যই একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে এবং একটা নির্দিষ্ট সময়সূচি আছে। তো এই ব্যাপারে অনেক কথা বললাম, এখন আমি পরেরটায় চলে যাচ্ছি। দেখো, রিডিং স্টোরি বুকস, অর্থাৎ গল্পের বই পড়া। গল্পের বই এটা আমরা আমাদের লেজার টাইমেই পড়ে থাকি এবং এটার কারণটা কি, কারণ হচ্ছে ডান ফর এনজয়মেন্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারেস্ট। তো আমরা গল্পের বই পড়ি হচ্ছে আনন্দের জন্য এবং আমাদের ব্যক্তিগত আগ্রহ থেকে গল্পের বই পড়ে থাকি। তারপর হচ্ছে গোয়িং টু মুভিজ, অর্থাৎ মুভি দেখতে যাওয়া, এটাও আমাদের লেজার অ্যাক্টিভিটি। কারণ হচ্ছে ইটস অ্যান এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি, কারণ এটা একটা বিনোদনমূলক কাজ বা কর্মকাণ্ড। এরপর দেখো, হেল্পিং প্যারেন্টস উইথ হাউসওয়ার্ক, অর্থাৎ বাবা মাকে বাড়ির কাজে সাহায্য করা, এটা হচ্ছে একটা লেজার অ্যাক্টিভিটি তোমার। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে ইটস, সরি এখানে অ্যাপোস্ট্রফি এসটা উঠে নাই, অর্থাৎ ইট ইজও বলতে পারি আমরা। ইট ইজ আ ম্যাটার অফ পার্সোনাল ইন্টারেস্ট, এটা হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত আগ্রহ থেকে করে থাকি। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো। আমরা যারা স্কুলে যাই বা আমাদের বিভিন্ন হোমওয়ার্ক থাকে, টিচারের কাছে পড়ি, তো দেখা গেল যে আমরা সবসময় কিন্তু বাড়ির কাজে সাহায্য করি না, যদিও এটা ঠিক না। তো আমরা যখন টাইম পাই, বিশেষ করে আমাদের হলিডেতে আমরা বাবা মাকে হয়তো বা সাহায্য করে থাকি। সো এটা আমাদের একটা লেজার অ্যাক্টিভিটি। এরপর আরেকটা রয়েছে গোয়িং অন আ পিকনিক উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, অর্থাৎ পরিবার অথবা বন্ধু বান্ধবের সাথে হচ্ছে পিকনিকে যাওয়া, এটা আমাদের লেজার অ্যাক্টিভিটি। এরপর এটার কারণটা লিখেছি হচ্ছে ইটস আ ফান অ্যান্ড রিল্যাক্সিং আউটিং, কারণ এটা হচ্ছে মজার একটা ব্যাপার এবং বাইরে ঘোরাঘুরি করলে আমরা হচ্ছে একটু রিল্যাক্স ফিল করি। এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াকিং ইন দ্য পার্ক অন হলিডেজ। হলিডে মানে হচ্ছে ছুটির দিন, অর্থাৎ ছুটির দিনে পার্কে হাঁটাহাঁটি করা, এটা অবশ্যই একটা লেজার অ্যাক্টিভিটি। এবং এটার কারণটা হচ্ছে ইটস রিল্যাক্সিং অ্যান্ড রিফ্রেশিং, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সজীব বা সতেজ করে তুলে এবং এটাতে আমরা রিল্যাক্স ফিল করি। তো এই কাজটা আমিও করে থাকি আবার হলিডেতে। তো তোমরা এখান থেকে লেজার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে তোমরা কে কোনটা করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমরাও সবাই তোমাদের নিজেদের মতামতগুলো জানতে পারবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেই সম্পর্কে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে। পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হচ্ছে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।